অ্যাকাউন্টিং ইকুয়েশনটা তো আমরা শিখেছি ট্রানজেকশন অ্যানালিসিস করবার সময়। কেউ একজন বলবেন প্লিজ, অ্যাকাউন্টিং ইকুয়েশন যেটা আমরা ট্রানজেকশন অ্যানালিসিস থেকে শিখেছি। ম্যাম মানে কি বলে, অ্যাসেট ইকুয়ালস টু লায়াবিলিটিস প্লাস ইকুইটি। এক্স্যাক্টলি। তো এখানে আমরা বলছি যে অ্যাকাউন্টিং ইকুয়েশন এত এক্সপ্লেন করবার দরকার নাই। আমার বেসিক অ্যাকাউন্টিং ইকুয়েশন যদি বলা হয়, বেসিক অ্যাকাউন্টিং ইকুয়েশন ইকুয়াল টু is basic accounting equation is assets equal to liabilities plus equity. এটা হচ্ছে আমার বেসিক অ্যাকাউন্টিং ইকুয়েশন। দ্য অ্যাকাউন্টিং দেখেন পেজ নাম্বার এখানে 36 পেজ। 36 পেজ আমি রিপিট করলাম আবার। 36 পেজে এখানে লেখা আছে আপনার accounting equation is an equation, so the left side of the equation always equals the right side of the equation, and left side assets exists in left side, and liabilities and equity exists in the right side of the equation. So এখানে আমরা ইকুইটি কি অ্যাসেট কি এগুলো নিয়ে মনে ডিটেল কথা বলেছি। অ্যাকাউন্টিং ইকুয়েশন এগুলো এক্সপ্লেন করবার কিছুই নাই, কারণ আমরা জানি যে সাম অ্যাসেটস আর শর্ট টার্ম অ্যাসেটস, দ্যাট মিনস কারেন্ট অ্যাসেটস, যেমন ক্যাশ, দেন রিসিভেবল, দেন এরকম সাপ্লাইস, এরকম কিছু শর্ট টার্ম অ্যাসেট আছে। আর কিছু অ্যাসেট আছে, সাম অ্যাসেটস আর ফিক্সড অ্যাসেটস। সেই ফিক্সড অ্যাসেটস গুলো কি রকম, যেটা আমি বলেছিলাম আপনাদের ক্লাসরুমের, যে এসি, ফ্যান, বিল্ডিং, ল্যান্ড, ইকুইপমেন্ট সবকিছু হচ্ছে ফিক্সড, যেগুলো থেকে আমরা মোর দেন 1 ইয়ার বেনিফিটটা পেতে থাকি, যেগুলোর এক্সপেক্টেড লাইফ মোর দেন 1 ইয়ার। তো সেখান থেকে আমার ইনকাম জেনারেশনের যেগুলোর ইম্প্যাক্ট খুব বেশি, যেমন একটা মেশিন ছাড়া আপনার প্রোডাকশন হবে না, তাহলে এই মেশিনটা হচ্ছে লং টার্ম ইনভেস্টমেন্ট। আপনার একটা সুইটেবল ক্লাসরুম ছাড়া ক্লাসটা আসলে কন্ডাক্ট করা কঠিন হয়ে যাবে, যেহেতু আপনার ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট, আপনাদের একটা ল্যাব দরকার। সুতরাং এগুলো হচ্ছে আপনাদের ইকুইপমেন্ট। ল্যান্ড হচ্ছে আপনাদের ফিক্সড অ্যাসেট, বিল্ডিং হচ্ছে আপনাদের ফিক্সড অ্যাসেট, আপনাদের কম্পিউটার গুলো যেগুলো আছে ল্যাবে সেগুলো হচ্ছে আপনাদের ইকুইপমেন্ট, এগুলো ফিক্সড। আপনাদের প্রজেক্টর, আপনাদের স্ক্রিন, টিভি আছে কোনো কোনো রুমে, আপনার ডেস্ক, আপনার ফ্যান, এসি, এগুলো হচ্ছে ফিক্সড অ্যাসেট। এগুলো থেকে আপনার আবার ফিক্সড অ্যাসেট গুলো আপনার আর্নিংস এ পজিটিভ ইম্প্যাক্ট রাখতে পারবে না যদি কারেন্ট অ্যাসেট গুলো না থাকে। কিরকম কারেন্ট অ্যাসেট? দেখেন এখানে আমি এখানে আমি ক্লাস নিচ্ছি, এটা হচ্ছে আমি এখানে ক্লাস নিচ্ছি, বিকাশে ট্রানজেকশন করছেন। আমাদের টেকনোলজি কত এগিয়ে গেছে, ক্যাশ আপনার হাতে না থাকলেও চলে। আপনার ইয়ে আছে, কি বলা হচ্ছে, ওয়ালেট আছে, তাই না? ই ওয়ালেট গুলো আছে বিভিন্ন ব্যাংকের জন্য, আপনি ফান্ড ট্রান্সফার করে দিতে পারছেন, ওখান থেকে বিকাশে নিতে পারছেন, বিকাশ থেকে যে কোনো জায়গায় আপনি পেমেন্ট করতে পারছেন। আইসিটি কত দূরে চলে গেছে, তাই না? এগুলো অ্যাপ্লিকেশন। আর দেন আপনার বলা হচ্ছে যে আপনি যখন ইন্টারনেট বিলটা দেবেন না, ইন্টারনেট আপনার ফোনে যদি ডেটা না থাকে, এখন যদি আমার এখানে ওয়াইফাই কানেকশন না থাকতো, আমি সন্ধ্যায় বাসায় ফিরে আপনাদের ক্লাসটা কিভাবে নিতাম বলেন তো? তাহলে আমার ল্যাপটপ আছে, পিসি আছে, কিন্তু আমার হচ্ছে শর্ট টার্ম যে ওয়ার্কিং ক্যাপিটাল, আমি ইন্টারনেট বিল পে করি না, বা আমার একটা রাউটার নাই, বা আমি কানেক্টেড না সামহাও, বা আমি ডেটা পারচেস করছি না, তাহলে কি আমার ফিক্সড অ্যাসেট গুলো থেকে আমি ইনকাম জেনারেট করতে পারবো? পারবো না। আপনার আহ, যে আপনার ল্যাবে আপনাকে অ্যাসিস্ট করবে, সে যদি না থেকে, পিসি গুলো আছে কিন্তু আপনি জানেন না কিভাবে অপারেট করতে হবে, তাহলে সেই ফিক্সড অ্যাসেট আপনার জন্য প্রোডাক্টিভ হবে না। যে কারণে কারেন্ট অ্যাসেট দরকার হয়ে থাকে ফিক্সড অ্যাসেট গুলো প্রপারলি ইউটিলাইজ করবার জন্য এবং ইনকাম জেনারেট করবার জন্য। কারণ অ্যাসেট অনেক রকমের আছে, অ্যাসেট নিয়ে আমি আর কথা বলবো না, এগুলো আপনাদের অ্যাকাউন্টিং ইকুয়েশন এক্সপ্লেন করবার কিছুই নাই। শুধু অ্যাসেট ইনক্রিজ করলে কি হয়, কোনগুলো অ্যাসেট, এগুলো আমাদের খুব জানা দরকার, কারণ আমরা ট্রানজেকশন অ্যানালিসিসে যেমন অ্যাসেটের অ্যাকাউন্ট গুলো ইনক্রিজ ডিক্রিজ করেছে দেখেছি,
এবং ইনক্রিজ করলে ডেবিট হবে না ক্রেডিট হবে কোনটা, সেটা জানবার জন্য কোনটা অ্যাসেট কোনটা লায়াবিলিটি কোনটা ইকুইটি সেটা আমাদের আইডেন্টিফাই করতে হবে। সো এখন আমরা যেটা বলছি যে অ্যাসেট সম্পর্কে জানলাম, লাইবিলিটি কি, যখনই আমরা ক্যাশ পারচেস করছি তখনই আমাদের যে অব্লিগেশনটা আছে, হ্যাঁ, কারেন্ট অব্লিগেশন কিছু ক্রিয়েট হচ্ছে, কিছু ফিক্সড অব্লিগেশন ক্রিয়েট হচ্ছে। কিরকম? যেমন ব্যাংক থেকে 25 বছরের জন্য যদি লোন নিয়ে আপনি অফিসের জন্য বিল্ডিং রেডি করেন এবং 25 বছর ধরে আপনি লোনটা ইনস্টলমেন্টে পরিশোধ করবেন, তাহলে তো এটা লং টার্ম লাইবিলিটি। আবার যদি আপনি অফিস সাপ্লাই পারচেস করেন বা র মেটেরিয়ালস পারচেস করেন অন অ্যাকাউন্টে ক্রেডিটে, তাহলে সেখানেও আপনার লাইবিলিটি অ্যাকাউন্টস পেয়েবল ক্রিয়েট হবে। তো লাইবিলিটি লং টার্ম হতে পারে, শর্ট টার্ম হতে পারে। আর একটা হচ্ছে ইকুইটি। ইকুইটি হচ্ছে বিজনেসের মূলধন, ওনার্স ওনার্স এন্টিটি যেটা ইকুইটি। তো এই ইকুইটিটাও কিন্তু বিজনেসকে, বিজনেস ইকুইটি যত বেশি নেবে, ইকুইটি ফান্ড হচ্ছে বিজনেসের জন্য খুব সেফ, কারণ ইনকাম না থাকলে বিজনেস ওনার্স কে কিছু দেবে না। কিন্তু ওনার্স এর জন্য আবার এটা খুব রিস্কি। ওনার্স হচ্ছে যেমন রিস্ক নিয়ে থাকে, তাহলে ইনভেস্ট করেছে, রিটার্ন যে আসবে ম্যাক্সিমাম পোর্শন সে নেবে এবং সে চেষ্টা করবে রিটার্নটাকে ম্যাক্সিমাম করবার জন্য। তাহলে ইকুইটি যখন কোম্পানির আর্নিংসটা রিইনভেস্ট করছে, সার্ভিস রেভিনিউ হচ্ছে বা রিটেন্ড আর্নিংস, সেটা হচ্ছে ইকুইটির পার্ট। যখন আর্নিংসটা ওনার উইথড্রল না করে রিইনভেস্টমেন্টের জন্য রেখে দিচ্ছে, সেটা কিন্তু ইকুইটির একটা পার্ট হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে রিটেন্ড আর্নিংস। ঠিক আছে, এই গেল আপনাদের অ্যাকাউন্টিং ইকুয়েশন। অ্যাকাউন্টিং ইকুয়েশন এখানে খুব সুন্দরভাবে দেখেন, 36 পেজ, আমি আবার রিপিট করলাম। অ্যাসেটস ইকুয়াল টু লাইবিলিটিস প্লাস ইকুইটি। ঠিক আছে, অ্যাসেটস ইকুয়াল টু লাইবিলিটিস প্লাস ইকুইটি। এখন ইকুইটি অনেক রকম হতে পারে, সেগুলো আপনাদের এখন জানবার কোনো দরকার নেই। আপনারা জিডি কোর্সের স্টুডেন্ট, আপনারা অ্যাকাউন্টিং অত ডিটেইল জানতে যে আপনার মেইন কোর্সে ফোকাসটা কম হোক সেটা না, তবে আবার এরকম যেন না হয় যে কিছুই জানলেন না, একটা কোর্স কমপ্লিট করে গেলেন। আপনার প্র্যাকটিক্যাল ফিল্ডে যে অ্যাকাউন্টিং এর কনসেপ্ট গুলো তারপর ডিসিশন মেকিং এর জন্য খুব ইম্পর্টেন্ট। এবং আপনার প্র্যাকটিক্যালি আপনি সিচুয়েশন হ্যান্ডেল কিভাবে করবেন, আপনি নিজেকে কিভাবে আসলে ইভ্যালুয়েট করবেন, আপনি জব সুইচ করবেন কি না, কোন কোম্পানি আপনার জন্য বেশি প্রেফারেবল হবে, কোথাও আপনি ইনভেস্টমেন্ট করতে যাবেন, সেখানে আপনি আসলে কোম্পানি সম্পর্কে কিভাবে জানবেন, এই সমস্ত অ্যাকাউন্টিং এর ইনফরমেশন গুলোই আপনাকে সাপোর্ট করবে। এবং আপনার টপ লেভেল এবং বটম লেভেল যারা আছে তাদের সাথে কিভাবে আপনি কোঅর্ডিনেট করে সুন্দরভাবে কন্টিনিউ স্মুথলি আপনার রেসপন্সিবিলিটি পারফর্ম করবেন, সেগুলো কিন্তু আমরা এই জিডি কোর্স গুলোর মাধ্যমে জানি। সুতরাং এরকম না যে আমি 4টা কোশ্চেন দেবো, 4টা কোশ্চেন করে মুখস্থ করে পরীক্ষা দিয়ে চলে যাবেন। সেটার চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে প্র্যাকটিক্যাল লাইফে যে আপনি আসলে বুঝতে পারবেন না, ডিরেক্ট আপনি কোথাও ট্রানজেকশন অ্যানালাইসিস করবেন না শুরুতেই, কিন্তু এগুলোই আপনাকে ডিসিশন মেকিং এ হেল্প করবে। এগুলোই ম্যানেজমেন্টের সাথে আপনার কোঅর্ডিনেশনে হেল্প করবে। এবং এই জিনিসগুলো, এই কনসেপ্ট গুলোই আপনাকে কনফিডেন্ট করবে, যেটা কিনা আপনার ক্যারিয়ারের জন্য একটা পজিটিভ ইম্প্যাক্ট হবে। তো যে কারণে যেটি কোর্স মানেই যে আমি একেবারে খুব বেশি এমফাসিস দিচ্ছি তা না, একেবারে ইন ডেপথে যে A to Z তা পড়ছি না, তবে বেসিক কনসেপ্ট গুলো আপনাদের শিখতে হবে। কিছু না পড়েই রেজাল্ট ভালো করবেন সেটা তো হবে না, এই জন্যই জানাচ্ছি। তো অ্যাকাউন্টিং ইকুয়েশন আমাদের গেল, অ্যাকাউন্টিং ইকুয়েশন আপনারা পেলেন। এখন অ্যাকাউন্টিং ইকুয়েশন থেকে এক্সপান্ডেড অ্যাকাউন্টিং ইকুয়েশন কি? তো অ্যাকাউন্টিং ইকুয়েশন 36 পেজে দেখেছি, আর 39 পেজে দেখেন এক্সপান্ডেড অ্যাকাউন্টিং ইকুয়েশন। ওকে, এক্সপান্ডেড অ্যাকাউন্টিং ইকুয়েশনে কিন্তু আমরা কি হচ্ছে, কি আসছে ফাইনালি, একটু আমরা ফাইনালি যদি যাই সেটা একটু দেখতে পারবো। এক্সপান্ডেড অ্যাকাউন্টিং ইকুয়েশন এখান থেকেও আমরা ব্যাখ্যা করতে পারি যে অ্যাসেটস, অ্যাকাউন্টিং ইকুয়েশন অ্যাসেটস ইকুয়াল টু লায়াবিলিটিস প্লাস স্টক হোল্ডার্স ইকুইটি প্লাস রিটেন আর্নিংস মাইনাস এক্সপেন্সেস। ক্লিয়ার? কেউ বুঝতে না পারলে রেকর্ডিংটা বারবার শুনবেন, আমি তো কনভার্ট করে সাথে সাথে আপলোড করে থাকি, তো আপনারা বারবার শুনবেন। তাহলে এক্সপান্ডেড অ্যাকাউন্টিং ইকুয়েশন কি? অ্যাকাউন্টিং ইকুয়েশন এ ইকুয়াল টু এল প্লাস ও ই, কিন্তু এক্সপান্ডেড অ্যাকাউন্টিং ইকুয়েশন হচ্ছে এ ইকুয়াল টু এল প্লাস ও ই প্লাস রিটেন্ড আর্নিংস মাইনাস এক্সপেন্সেস। ওকে,
হয়েছে তাহলে অ্যাকাউন্টিং ইকুয়েশন, এক্সপান্ডেড অ্যাকাউন্টিং ইকুয়েশন এই পর্যন্ত। এবং এইগুলো কিন্তু আপনাদেরকে আমি আর মানে এখনো যেহেতু ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট গুলো করাইনি, আপনাদের তো অনেকগুলো আমি আপনাদের এখনই করিয়ে দিতাম, বাট সবগুলো সেকশন একসাথে যখন করবে আমরা একসাথেই করাবো। আমরা এখন জার্নালের রেকর্ডিংটা দেখবো নেক্সট ক্লাসে, কিভাবে জার্নাল, দ্যাট মিনস অ্যাকাউন্টিং সাইকেলের ফার্স্ট স্টেপ হচ্ছে রেকর্ডিং প্রসেস। এই রেকর্ডিং প্রসেসটাকেই জার্নাল বলা হয়। জার্নাল, জার্নালের বাংলা শব্দ জাবেদা। এই জার্নালটা কি, আপনার মনে হয় লাইফে কে শুনেছেন জার্নাল শব্দটা আগে, কখনো শুনেছেন? আপনারা হয়তো একটা জার্নালে আমার জি ম্যাম। আর্টিকেল পাবলিশ হবে, সেই জার্নাল কিন্তু এই জার্নাল না। একটা ম্যাম জার্নাল জাবেদা আমি শুনছি। আর এই ম্যাম জার্নালটা আমাদের তো হচ্ছে, পেপার পাবলিশ করে, সেই জার্নালে আমরা হচ্ছে কনফারেন্স পেপার কিংবা জার্নাল এইগুলো নিয়ে হচ্ছে আমরা এগুলো কাজ লিখতে। করেছেন, কিন্তু এখানে যে বলা হচ্ছে অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেমের প্রথম স্টেপটা, অ্যাকাউন্টিং সাইকেলের প্রথম স্টেপটা হচ্ছে জার্নাল। জার্নালটা হচ্ছে রেকর্ডিং প্রসেস। এই যে আমরা দেখেছেন না, ট্রানজেকশন একটা হলে কোনটা ইনক্রিজ করছে আর কোনটা ডিক্রিজ করছে, এটা তো শিখেছেন। এখন ইনক্রিজ করলে কি হবে, অ্যাসেট ইনক্রিজ করলে ডেবিট হবে, ডিক্রিজ করলে ক্রেডিট হবে, এটা এখন আমরা শিখবো। এই প্রসেসটাকে আমরা জার্নাল বলবো। তাহলে নেক্সট ক্লাসে আমরা জার্নালটা শিখবো। আর স্যাটারডেতে আপনারা ম্যাথ গুলো প্লিজ, আর কোনো কনফিউশন থাকলে, কোনো ট্রানজেকশনে কনফিউশন থাকলে হোয়াটসঅ্যাপের সাথে সাথে আপনি নক দেবেন। হোয়াটসঅ্যাপ মানে গ্রুপে এটা লিখবেন। আমি গ্রুপে আপনাদেরকে বারবার বলছি, আমি লিখবার সময় না পেলেও আমি মুখেই হয়তো সলিউশনটা দিয়ে দিব, ওখানে ভয়েস মেসেজ একটু দিয়ে দিব যে সলিউশন এটা হবে। বুঝাতে পেরেছি? তাহলে আপনারা কনফিডেন্ট হবেন। না হলে যেটা হবে সেটা হচ্ছে আপনারা ডিপেন্ডেন্ট হয়ে যাবেন আমার উপরে। আমি তো একটা দুটো আবার বইয়ের দুটো প্রবলেম সলভ আপনাদের সামনে আছে এবং আলোচনা করেছি, তাই না? কিভাবে আনসার গুলো লিখতে হবে একটা তো দেখিয়ে দিয়েছে, আরো একটা না হয় দিয়ে দিব, আরো একটা আপনাদের গ্রুপে এইভাবে দিয়ে দিব। তো বাকিগুলো আপনারা সলভ করবেন। ওকে ম্যাম। ম্যাম তাহলে মিডিয়ার জন্য এইটুক থিওরি না যেটুক দাগা দিলেন? হ্যাঁ, যে থিওরি গুলো বলছি, এই থিওরি গুলো এখন যে কয়টা বলেছি সেই কয়টা বলবেন, এরপরে আরো ইম্পর্টেন্ট থিওরি থাকলে সেটাও দেখিয়ে দেবো, এখন পর্যন্ত যা পড়ানো হয়েছে। ওকে। কোনো কনফিউশন আছে কি? না ম্যাম। আচ্ছা, আমি তাহলে স্ক্রিনটা এটা স্টপ করে আমি আপনাদের অ্যাটেন্ডেন্সের জন্য স্ক্রিন শেয়ার করি। ঠিক আছে? ওকে ম্যাম। কোনো কোয়েশ্চেন নাই তো আপনাদের? ওকে, রেকর্ডটাকে ইয়ে না করলে আমি এটাকে মিনিমাইজ করতে পারছি না, সুতরাং রেকর্ডটাকে একটু অফ রাখি।